আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ভিডিওর ভিতরে এই যে কালো দুটা হাত দেখতেছেন না, এই দুটা হাত হয়তো দুনিয়ার কাছে কালো, দুনিয়ার মানুষের চোখে কালো, বাট আমার কাছে না একটা বিশ্বস্ত মানুষের হাত এই দুইটা। একজন নারী গুণবতী রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি। আর আলহামদুলিল্লাহ আমি সেই ভাগ্যবতী মহিলা যে এই বর্তমান জেনারেশনে আইসা একজন বিশ্বস্ত পুরুষের সান্নিধ্য পেয়েছি। কথায় আছে স্বামীর দরিদ্রতায় নাকি স্ত্রীকে চেনা যায়, আর স্ত্রী অসুস্থ হলে নাকি স্বামীকে চেনা যায়। তাহলে তো মনে হয় আমি সবচেয়ে বেশি আমার হাজব্যান্ডকে চিনি। এই মানুষটা আমি আমার লাইফে এতটা বছর পার করে আসছি ওর সাথে, আমি কখনো ওকে দেখি নাই যে ও নিজের জন্য পছন্দ করে একটা সুতা কিনছে। বাট আমাদেরকে ভালো রাখতে ও মানে দিনের পর দিন পরিশ্রম করে গেছে। ইভেন মানে বিভিন্ন হোটেল বলেন বা রেস্টুরেন্টে বলেন আমাদেরকে নিয়ে গিয়ে আমাদেরকে খাওয়ায়। বাট ও নিজে কখনো মানে কোনো ভালো খাবার ভালো পোশাক আমি দেখি না ও নিজের জন্য করছে। আমরা যখন মার্কেটে যাই বারবার বলবে যে আমাদের মানে কি কি লাগবে সব নেওয়ার জন্য, কিন্তু এতটা বছর পার করে আসছি ওকে কখনো বলতে দেখি না যে আমার জন্য এটা কিনো বা ওটা কিনো, বা খাবারের বেলাই হোক যে আমার এটা পছন্দ ওইটা পছন্দ। এই মানুষটা আমাদেরকে ভালো রাখার জন্য অথচ দিনের পর দিন পরিশ্রম করে যায়। আমি সংসারে যে কাজগুলো না পারি ও সেই কাজগুলো করে দেয়। যদিও সমাজের মানুষের বিভিন্ন কথা শুনতে হয়, তারপরে ও সব উপেক্ষা করে আমার পাশে থাকে। আমরা যে বড়লোক সেটা না, বাট যেটুকুই আছে খেয়ে দেয়ে পড়ে সব কিছু আলহামদুলিল্লাহ। এই মানুষটা আমার চিকিৎসার জন্য মানে এই পর্যন্ত যত টাকা খরচ করছে অত টাকা যদি জমিয়ে রাখতো মনে হয় এরকম 2-3টা মানে বাড়ি করতে পারতো। আমাকে ভালো ভালো চিকিৎসা, দামি দামি হাসপাতাল নিয়ে চিকিৎসা, ইভেন ঢাকায়ও নিয়ে বিভিন্ন দামি দামি হাসপাতাল নিয়েও চিকিৎসা করাইছে। আমি ভালো থাকার জন্য আমি কোথায় ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো এই মানুষটা সবসময় চিন্তা করে। অন্য 8-10টা ফ্যামিলির মতন 8-10টা হাজব্যান্ড ওয়াইফের মতন আমাদের ভিতরে অনেক ঝগড়া হয়, কিন্তু আবার আমরা দিন শেষে মানে দুইজন দুইজনকে বুঝে নিয়ে সব ঠিক হয়ে যায়। এই মানুষটা যে শুধু আমার কাছে ভালো সেটা না, মানে ওর ব্যবহার দিয়ে আলহামদুলিল্লাহ ওর আশেপাশের এবং ওর ফ্রেন্ড সার্কেলের থেকে ওর রিলেটিভ থেকে সবাই মানে ওরা অনেক বেশি পছন্দ করে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে কখনো আমার শুনতে হয় না যে আমার হাজব্যান্ড এই খারাপ কাজটা করছে বা এই খারাপ আচরণটা কারোর সাথে করছে। আমি অনেক চঞ্চল, বাট আমার হাজব্যান্ড অনেক গম্ভীর। আমার যখন বিয়ে হয় তখন ঠিক করে আমার ম্যাচুরিটি ভাবটাও আসে না, কিন্তু এই মানুষটা আমাকে মানে একটা বাচ্চা যেভাবে পালে মনে হয় যে আমাকে ওভাবেই ও সব কিছু করছে। ইভেন এখনও ও আমার টেক কেয়ার করে এভাবে, যে একটা বাচ্চা যেভাবে রাখে ওভাবেই। যেহেতু আমি ঘন ঘন অসুস্থ হয়ে যাই, বিভিন্ন সমস্যা আছে আমার, তো সেই ক্ষেত্রে এই মানুষটা সব দিক দিয়ে বিবেচনা করে আমাকে আগলিয়ে রাখে। ইভেন এটা আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমার বাবা মার চেয়েও এই মানুষটা আমাকে বেশি ভালো রাখে, মানে বেশি যত্ন নেয় আর কি। আমার 2টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরাও মানে আমার ওর বাবার অনেক বেশি ভক্ত। ওর বাবা পাগল বলতে পারেন দোনোটা মেয়ে। মানে ও মেয়েদেরকেও এত ভালোভাবে যত্ন করে। একটা মেয়ের লাইফে না মানে ভালো একজন হাজব্যান্ড পাইলে মেয়েটার লাইফটা এমনি সুন্দর হয়, আর যদি খারাপ একটা হাজব্যান্ড পায় মেয়েটার লাইফটা একদম ছন্নছাড়া হয়ে যায়। আমি বাবার বাড়ি তো এতটা স্বাধীনতাভাবে থাকি না যতটা স্বাধীনভাবে ওর লাইফে আইসা থাকতেছি। ও আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করে না, শুধু একটাই বলে যে এরকমভাবে চললো না যে আমার লোকের কাছে জবাবদিহি করতে হয়। তো আলহামদুলিল্লাহ ওর কথা মতন আমিও ওরকমভাবে খারাপভাবে চলি না যে ওকে কারো কাছে নত হইতে হয় বা আমার জন্য কথা শুনতে হয়। অনেকে বলে যে বিয়ের পরে কোনো স্বাধীনতা থাকে না, আমি বলবো যে ভালো একজন হাজব্যান্ড বা সাপোর্টিভ হাজব্যান্ড পাইলে না সবার লাইফে এমনিতেই স্বাধীনতা চলে আসে।
তো আলহামদুলিল্লাহ ও আমার যে কোনো ভালো কাজে আমাকে উৎসাহ দেয়, এটা আমার অনেক বড় পাওয়া। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যারা সবসময় দেখেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমি আরও অনেক ভিডিও দিব আপনাদেরকে। যদিও আমার ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওদেরকে পড়ালেখা করিয়ে এবং সংসারের কাজগুলো করিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায়।